এই অ্যাম্বুলেন্সের পরিষেবাগুলো সব জায়গায় আপনাদের নেতৃত্বে আপনারা পাবেন। আপনাদের ময়দানে মুয়াজ্জিন সাহেব সেটাও প্রদান করছেন সমাজসেবী। সিএনএসডব্লিউ ফাউন্ডেশন এক ভালোবাসার নাম। সিএনএসডব্লিউ ফাউন্ডেশন সমস্ত প্রকল্পের মূল হোতা কি এই 13টা পঞ্চায়েতে শুভেচ্ছা জানাচ্ছি। সিএনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন আমাদের সারা রাজ্যকে আগামী দিনে সৎ পথে থাকার মতো তৌফিক দেবেন আল্লাহ। আমাদের সকলকে কবুল করবেন। আমাদের কর্মসূচি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন। আমি সিরাজউদ্দিন মোহাম্মদ শফি দেশ খিদে ভুলে অস্ত্র, সেটা আজকে জ্বলন্ত উদাহরণ আছে। বিভিন্ন ধর্মের ধর্মগুরু সম্প্রদায়ের একটা মুখ মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক উপস্থিত। আরো আমাদের উপস্থিত রয়েছে দেখাবেন আমাদের অনুপ্রাণিত করবেন তারা ইমাম সাহেবদেরকে আমরা সম্মান আমরা ডক্টর ফিরোজ শফি সাহেব আমাদের এই আলিয়া একাডেমির পক্ষ থেকে আজকে এটা হৃদয় ছাড়া সম্ভব নয়। তাদের মুখে এক চিলতে হাসি দেখা পাশে আছি। এই কাজটা যারা যে 300 জনকে স্টাইপেন্ড দেওয়ার কথা, তার মধ্যে একজন হচ্ছে এমডি সাইদ। সমাজের অসহায়, নিপীড়িত, নির্যাতিত, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তারই মিডিয়া সিয়ামত বেঙ্গল মাইনরিটি ফর্ম, যার হাত ধরে মতে উপস্থিত সিয়ামত আলী সাহেবকে জানাই আপনারা আরো এগিয়ে চলুন সংখ্যালঘুদের অধিকার আদায়ে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, আমরা আমাদের সমাজকে আপনি তো ভুলে যাচ্ছেন আমাদের ছোট ভাইরা ভুলিনি, আমরা ভুলিনি। যে অনেকে এখানে ইমাম উড়ে আছে কি গাছ কিনছে পাখি, এসেছে রবিকর। পূব আকাশে লাল টকমক করে যে সূর্য ওঠে, পবিত্র সূর্য, সেই সূর্য হিন্দু দেখে না, মুসলমান দেখে না, মন্দির দেখে না। ফরিদ খান সাহেব একজন বিশিষ্ট সমাজসেবী এবং সংখ্যালঘুদের অধিকার আদায়ে শাসক দলের সঙ্গে সংযুক্ত। সামনে দিচ্ছ কেন ফোন? একবার সবাই মিলে অসংখ্য ধন্যবাদ সকলকে। নারায়ে তাকবীর হরফে লিখে রেখেছে এজ এ ফাদার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম গুরু সঞ্জীব দাস। আজকে দিন এবারে সম্মাননা জ্ঞাপন করব। যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমরা তো দূরের কথা, সভ্যতার দ্বারা পূরণ করা সম্ভব। সিএনএসডব্লিউএফ যাওয়াতে যে ক্ষতি হয়েছে এটা আমরা তো দূরের কথা, হয়ে গেছে। প্রত্যেকের বিদায়ী আত্মার প্রতি চিরশান্তি। আমাদের পরম শ্রদ্ধাভাজন অতিথি যারা, তাদের বটবৃক্ষে পরিণত হয়েছে 2026-এ পাইলট ফাউন্ডেশনের সম্পাদক। আমরা সম্মাননা জ্ঞাপন করছি। ছিল চোখে মম কি বিচিত্র সভা তোমার, কি বিনা জ্ঞাপন করছি। এরপরে বরণ করে নেবো আমাদের মতো ধর্মগুরু উপস্থিত রয়েছে, তাদেরকে সম্মাননা জ্ঞাপন করব। এমটি হাই মাদ্রাসা, এই হাই মাদ্রাসার গুণী শিক্ষক আবেদিন হক আদি, তিনি শুভেচ্ছা তানার প্রতি রয়েছে। সে দ্বিতীয় পিতা মাতা, তেমনি আরো একজন গুণী পথে চলেছে। কৃষ্টি প্রকল্প অর্থাৎ এই পায়না কামরুজ্জামান সাহেব, সাধারণ সম্পাদক মৌলানা কামরুজ্জামান সাহেবকে রয়েছেন, যাকে ভারত সরকার এবং ভারতের ডক্টরেট উপাধি দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মাননা জ্ঞাপন করছেন শাল উপহার দিয়ে। এবারে আমরা সম্মাননা জ্ঞাপন করব। আমি একটু আগে স্মৃতির উদ্দেশ্যে বিশিষ্ট প্রায় 50 জন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাসেবীকে স্কলার অফ এশিয়া ডিজিটাল ইউনিভার্সিটি উদাস হয়ে শুনি এক মৌলানা আবুল কালাম আজাদ আর ডক্টর ফারুক হোসেন কাজী নবদ্বীপ অ্যাজ এন এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট ন্যাশনাল মিডিয়া কাউন্সিলের অসংখ্য ধন্যবাদ তাকে। আর সম্মাননা জ্ঞাপন করছেন সম্প্রীতির একটা বাতাবরণ। পাশেই আমাদের
বাউল রয়েছে। তো আজ যখন দেখি না চারপাশে হানাহানির জয় খিদে ভুলে দেশ জুড়ে যে সংগঠন কাজ করে চলেছে সংখ্যালঘুর অধিকারে, আমাদের ধর্ম প্রচারকদের অন্যতম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রার্থনা পর্ব আসলে সংযোজন করতেই হয়। তিনি হচ্ছেন রাজ্যের সবথেকে বড় ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট, আর তিনি জাতীয়, আর তার অন্যতম আরেকটি গুণ হলো সমাজসেবা, সেবামূলক কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখেন। আমরা তার অতল বিদায় বেলা সন্ধ্যা তারা পুবের অরুণ রবি তুমি ভালোবাসো বলি মাধ্যম হোক, এটাই আমরা চাই। জানাবো হাফিজ ওলামায়ে বাংলা সংগঠনের উদ্বোধনের পর আমরা সেই মুহূর্তগুলো আমাদের সাংবাদিকদের ক্যামেরা বন্ধ রাখছি। আসলে আজকে সকাল থেকে যে একাধিক প্রকল্পগুলির মধ্যে বিশ্ব হয়েছে ভেবনা কখনো মুসলে যেমন শোকে এবারে বলা যাও একটু দূরে থেকে বলো, শুনে যাওয়া যাচ্ছে দূরে থেকে এবারে লাইটটা তাহলে কি উদ্যোগগুলির মধ্যে অন্তঃপর আমাদের চালকের আসনে বসেছেন প্রফেসর পীরজাদা জামিয়াতে উলামায়ে বাংলা, যে সংগঠনের অন্যতম হোতা সৈয়দ এগিয়ে চলেছে। উদ্বোধনের পর আমরা সেই মুহূর্তগুলো আমাদের সাংবাদিকদের ক্যামেরা বন্ধ রাখছি। আসলে আজকে সকাল থেকে যে অ্যাম্বুলেন্স আগামী দিন বেগমবাসীর পরিষেবা দেবে, যে অ্যাম্বুলেন্স আগামী দিন অসুস্থ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সহায়ক হবে, যে অ্যাম্বুলেন্স আগামী দিন আমাদের সকলের ব্যবহারে আমরা হবে আমাদের তারা দুজন মোহাম্মদ শফি অ্যাম্বুলেন্সে আমাদের সাথে চলে আসো, সবাই থাকবো পিছিয়ে আছো সবাই। মুস্তাফিজ হাসান তুই সামনে যাচ্ছিস, আপনাকে অনুরোধ করছি আপনি নির্দিষ্ট জায়গায় ফিরোজদা আসুন, হকদা আসুন এবং আমাদের সর্বোপরি ডাইরেক্টর আমাদের সমাজসেবী শিক্ষাকর্মী ডক্টর ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি রয়েছেন। মিনহাজদা কই, মিনহাজদা সহ সম্পাদক মিনহাজদা আছে তো? হ্যাঁ, সবাই মিলে কিভাবে করবো একবার সবাই মিলে অসংখ্য ধন্যবাদ সকলকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উদ্বোধন করলেন পীরজাদা সৈয়দ। সুন্দর একটা মুহূর্ত। এই রকম ইউনিক প্রোগ্রাম আমার জানা মতে গোটা পশ্চিমবাংলায় একটাও হয়নি। নেতা তিনি, ইমাম মানে ইমামের ডেফিনিশন হলো নেতা, লিডার। তো আমাদের ডক্টর শফি ফিরোজউদ্দিন শফি সাহেব ভাইজান, উনি সিএনএসডব্লিউ ফাউন্ডেশনের বর্তমান তিনি কর্ণধার। তানার আব্বা মরহুম আমাদের শফিউর রহমান রহমতুল্লাহ আলাইহে, তানারই রেখে যাওয়া তানার ছোটো সন্তান আছেন আমাদের মিনহাজউদ্দিন ভাই। তানাদের তৎপরতায় একাধিক প্রোগ্রাম চলছে। আলিয়া বয়েজ একাডেমি, আলিয়া গার্লস একাডেমি, আলিয়া নুরিয়া মাদ্রাসা, আগামীতে আবার মানে আলেমা মাদ্রাসা হবে, মানে মেয়েদের, মহিলাদের। তো ইমামদের কেন তিনি একজন মনে করেছেন যে ইমামরা সত্যিই তানারা নেতা, লিডার। তো ইমামদের মাধ্যমে আজকের 300 ইমামকে এখানে সংবর্ধিত করা হলো। এই দেগঙ্গা ব্লকের আমার তো মনে হয় এই প্রোগ্রাম একটাও হয়নি। 300 ইমাম তারা এখান থেকে সংবর্ধিত হয়েছেন এবং তানাদের সন্তানেরা স্টাইপেন্ড পেয়েছেন, ওয়ান টাইম, ছেলে মেয়ে বা তানাদের নাতি তানারা পেয়েছেন। এবং এখানে মৌলানা আবুল কালাম আজাদ 2025 সালের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সমাজের বিভিন্ন জ্ঞানী গুণী, জাতি, ধর্ম, দল ও মত নির্বিশেষে, বেলুর মঠ থেকে শুরু করে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, সিং থেকে শুরু করে, আর সমস্ত ধর্মীয় মানুষের এখানে একদম যেন চাঁদের হাট। আমি ওদিকে না বলে এবার বলছি যে ইমামরা একটা যে ইউনিক প্রোগ্রাম 38টা, সেই ইমামদের মাধ্যমে তিনি আমাদের ফিরোজ ভাই আজকের করার তিনি মাধ্যম বেছে কেন নিয়েছেন, যাতে সঠিকভাবে সেই জিনিসটা ইউটিলাইজ হয়। প্রত্যেক মানুষের বিভিন্ন প্রকল্প তিনি রেখেছেন, কোন প্রকল্পনা নেই আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। আপনারা সকলে আমাদের ফিরোজ ভাইজানের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। আমরা যেন সুষ্ঠু পরিকল্পনাভাবে মানুষের আর্তনাদ, হতদরিদ্র,
অসহায়, যারা নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, একেবারে গ্রাসরুট থেকে তাদেরকে যেন তুলে আনতে পারেন। শিক্ষা, স্বাস্থ্য এবং আপনার অন্ন, বস্ত্র, চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে, যেটা আজকের সরকারের করা উচিত ছিল, সরকার করছে না আমি তা বলবো না, কিন্তু দেখেন তিনি গভর্নমেন্টের কোনো সহযোগিতা না নিয়ে একেবারে তাদের নিজেদের, আমি কালকে আশ্চর্য হয়ে গেলাম যখন আমি ওনার অফিসে ছিলাম, উনি ডিসকাশন করছেন ওনার মিসেসের যে গোল্ড সেগুলো বিক্রি করে ওনার দুই ভাই মিলে আজকে যে ইমামদের পাশে এসে দাঁড়িয়েছেন, একটা অভিনব উদ্যোগ। এটা বলতে পারেন, আমি যখন বলছেন আমি তো শুনছি যে কীভাবে না তাদের মন প্রাণ, তানার আব্বাজানের রুহানি দোয়া, আমি বলবো রুহানিয়ার দোয়া চলছে না তো এটা হতে পারে না কখনো। তো আপনারা এলাকাবাসী, গ্রামবাসী সকলের প্রতি আমি করজোড়ে নিবেদন করব, এই ব্লকের, দেগঙ্গা ব্লকের আপনারা সকলেই পাশে থাকলে শুধু সরকার কেন এগিয়ে আসবে, আমরা নিজেরাও তো এগিয়ে আসতে পারি। তো আমরা সবাই মিলে এগিয়ে এসে আমরা জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করি। এই প্রয়াস আজকের এখান থেকে শুভ উদ্বোধন হলো। সবাই ভালো থাকুন। আমাদের সংগঠন CNSW ফাউন্ডেশন এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন, পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল, চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিল ফর বয়েজ অ্যান্ড গার্লস, চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা বয়েজ অ্যান্ড গার্লস, সার্বিক মিলে সব প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আজকের এই বছরের শেষে, নতুন বছর আজকে 30 তারিখ, কালকে 31, পরশু 1 তারিখ নতুন বছর আসবে, মানুষকে একটা শুভেচ্ছা বার্তা, ভালোবাসা, বছরের শেষে বর্ষবরণের একটা কর্মসূচি বলা যায়, মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা, এই জন্যে এই কর্মসূচি গ্রহণ করা। দেখুন, দেগঙ্গার একজন সাধারণ নাগরিক হিসেবে, পাশাপাশি একজন আমি অত্যন্ত একজন ছোটো মাপের একজন সমাজকর্মী, শিক্ষাকর্মী হিসেবে আমার মনে হয়েছে দেগঙ্গাবাসী হিসেবে দেগঙ্গার জন্য এগুলো প্রয়োজন। সারা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন আছে, কিন্তু আমি যেহেতু দেগঙ্গার মানুষ, দেগঙ্গা নিয়েই আমার প্রথম ভাবনা শুরু, তাই দেগঙ্গা নিয়ে আমি ভাবনা শুরু করেছি এবং ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চায় তো 2026 সালের মধ্যেই 38টা প্রজেক্টে আমরা কার্যকারী করে ইনশাআল্লাহ দেগঙ্গাবাসীর সামনে উপহার দেব। হঠাৎ করে কেন ইমামদের নিয়ে এতগুলো ভাব? ইমাম আমাদের তো দেখুন, ইমাম তো আমাদের ধর্মীয় নেতা, ইমাম তো আমাদের নেতা, ইমামদের নিয়ে হঠাৎ করে কিছু না। ইমামদের প্রতি সবসময় তো সম্মান, ইজ্জত থাকা উচিত ছিল, আছে এবং থাকবেও। হঠাৎ করে কিছু ব্যাপার নেই। ইমাম নেতা, আর নেতারা ভোটে দাঁড়িয়ে 5 বছর যে নেতা হয়, ইমাম ওই অর্থে মানে অন্য জিনিস। ইমামের সম্মান, মর্যাদা, গুরুত্ব, মহত্ব আলাদা। আজকের প্রায় 50 জন বিশিষ্ট ব্যক্তি যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তার মধ্যে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ এসছেন, স্বামী পরমানন্দ মহারাজ, ফাদার সঞ্জীব বাবু এসছেন, সর্দার তামসেরজি এসছেন, এবং আরও বিভিন্ন ইসলামিক স্কলার এবং বিভিন্ন মানে পশ্চিমবঙ্গের যতগুলো প্রায় বলা চলে মুসলিম সংগঠন, প্রত্যেকটা সংগঠনের শীর্ষ নেতৃত্ব যারা আজকের অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের মানে একেবারে গ্রাসরুট লেভেলের সাধারণ কর্মীর ডাকে তারা এই মানে বিভিন্ন জেলা, বর্ধমান, বীরভূম থেকে, উত্তরবঙ্গ থেকে তারা যে এসছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই প্রোগ্রামে একটা বার্তা মানে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে মুসলিম সম্প্রদায় একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা চলার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সঙ্গে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন আছে, আমার পাশে ভাই পীরজাদা হাসানুজ্জামান সাহেব আছেন, উনি আমাদের উত্তর 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইমাম কোঅর্ডিনেটর এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের কর্ণধার। তো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সমাজে একটা বার্তা দিতে চাইছি যে সম্প্রীতির ভারতবর্ষ, ভারতের যে বহুত্ববাদ, এই যে পরম্পরা, এই পরম্পরা বজায় রেখে আমরা ভারতবাসী হিসেবে যেমন গর্ববোধ করি, বাঙালি হিসেবে গর্ববোধ করি। আজকে আমি দেগঙ্গার কর্মসূচির মাধ্যমে দেগঙ্গাবাসী হিসেবে আমি মানসিকভাবে খুব তৃপ্ত এবং খুশি।